খিচুড়ি না তেহেরি এটা আমি নিজেও জানি না, তবে একটা অদ্ভুত রকমের খাবার। এটার রেসিপিটাও অদ্ভুত। তো আজকে এই রেসিপিটা আমি কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। তো এইটা আসলে কি রেসিপি নামটা আপনারাই দিবেন, আমি হচ্ছে আপনাদেরকে দেখাবো যে কিভাবে কিভাবে রান্না করতে হয়। আসসালামু আলাইকুম এন্ড হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। হাজবেন্ডের জন্য আজকে খিচুড়ি রান্না করতে চলে আসছি। তো আজকে যেহেতু বাইরে অনেক বৃষ্টি, তাই চিন্তা করলাম মজা করে একটু খিচুড়ি রান্না করি। তো এখন দেখেন দিয়ে দিলাম আমি পেঁয়াজ, সাথে কাঁচামরিচ আর লবণ, সাথে কিন্তু গরম মশলা, দারচিনি, এলাচ, তেজপাতা সবকিছুকে দিয়ে পেঁয়াজটাকে ভালো মতন বেরেস্তার মতো করে আমি ভেজে নিয়েছি প্রথমেই। তো এখন দিয়ে দিচ্ছি আদা, রসুন আর জিরা পেস্ট, এইগুলোকে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। খিচুড়িটা কিন্তু একটু স্পেশাল হবে, এটাতে একটা স্পেশাল মশলা যাবে, সেটা আপনারা দেখতে থাকলে কিন্তু বুঝবেন যে খিচুড়িটা কেন বললাম আমি একটু আলাদা। তো আমি কিন্তু হলুদ আর মরিচ দিয়ে ভালো করে মশলাটাকে ভেজে নিয়েছি। এখন পানি দিয়ে দিলাম, মশলাটাকে এখন সুন্দর মতো কষাবো। এই তো দেখেন মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। তেল ছেড়ে দিয়েছে মানে বুঝতে হবে যে এটা পারফেক্টলি কষানো হয়েছে। আমি কিন্তু আজকে মুরগির গিলা, কলিজা, পা এসব দিয়েই রান্না করব খিচুড়িটা। আপনারা চাইলে এমনিতে মাংস দিয়ে রান্না করতে পারেন। আমার ঘরে আসলে এগুলো অনেক বেশি ছিল, তো চিন্তা করলাম এটাকে কাজে লাগিয়ে ফেলি। তো এটাকে কিন্তু ভালো করে রান্না করে নিতে হবে, তাহলে আর এক্সট্রা কোনো বাজে স্মেল আসবে না। তো আমি এখানে দিয়ে দিব এখন মটরশুঁটি আর গাজর। গাজরটা যদি নাও দেন, মটরশুঁটিটা দেওয়ার ট্রাই করবেন, কারণ মটরশুঁটিটার কারণে খিচুড়িটা অনেক বেশি টেস্টফুল হবে। তো এখন হচ্ছে ঢাকা দিয়ে দিলাম। খিচুড়িটাকে এখন ভালো করে, মানে মাংসটাকে আর কি ভালো করে রান্না করে নিচ্ছি। তো মাংসটা কিন্তু রান্না হয়েও গেছে। এখন ধুয়ে রাখা চাল আর ডাল দিয়ে দিলাম। এখানে আজকে আমি পোলাওয়ের চাল, চিনি গুঁড়া পোলাওয়ের চাল আর সাথে মুসুরির ডাল ব্যবহার করেছি। চাল আর ডালটাকে এখন মাংসের সাথে একটু ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিব। এই তো স্পেশাল সেই মশলাটা, এটা হলো ম্যাগির মশলা, 1 প্যাকেট মশলা দিয়েছি আমি এখানে। এটার কারণে খিচুড়ির যে টেস্ট সেটা কিন্তু একদমই ডিফারেন্ট একটা টেস্ট হবে, যেটা খেতেও অনেক বেশি মজা লাগবে। তো আমি কিন্তু কথা বলতে বলতে পেঁয়াজের পাতা দিয়েছি, সাথে দিয়েছি গরম পানি আর সাথে চালের পরিমাণের লবণ। তো সবকিছু দিয়ে এখন হচ্ছে দেখেন বলক তুলে নিয়েছি। বলকটা আসার সাথে সাথে কাঁচামরিচ দিয়ে দিলাম, আগে থেকে ভেজে রাখা আলু ছিল সেটাও দিয়ে দিলাম। এখন ঢাকা দিয়ে এটাকে রান্না করে নিব অল্প আছে। তো এই তো এই পর্যায়ে যখন পানিটা শুকিয়ে আসবে তখন আস্তে করে একদম জালটা ডিপ করে দিতে হবে। তারপর দেখেন এই তো খিচুড়ির ফাইনাল লুক। দেখতে যেমন তেমন, এটা খেতে এত বেশি মজা হয়। আপনাদের যদি বিশ্বাস না হয় তাহলে আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন। আমি মুরগির গিলা, কলিজা, পা এসব দিয়ে রান্না করেছি। আপনারা একদম মাংস সলিড পিস অথবা হাড্ডির মাংস এসব দিয়ে রান্না করতে পারেন, চাইলে গরু মাংস দিয়েও রান্না করতে পারেন, কোনো ব্যাপার না। আমি কিন্তু আজকে খিচুড়িটা এইভাবেই রান্না করেছি। আপনারা ফুল রেসিপিটা ফলো করে যদি রান্না করেন, আমি এইটুকু বলতে পারি আপনারা খুব মজার একটা জিনিস খেতে পারবেন। তো এখন হচ্ছে আমি বলে বেড়ে নিয়েছি, এখন চলেন খেয়ে দেখি এটা কেমন হলো। একটু খেয়ে আপনাদের সাথে রিভিউ শেয়ার করি। সাথে টমেটোর একটু সালাদ নিলাম। এটা আমার জামাইয়ের থেকে দেখে দেখে আমি শিখছি খাওয়া। আমার আগে ভালো লাগতো না, এখন ভালো লাগে। সাথে একটু মাংস। আসলে মজা হয়েছে না? অনেক মজা।